বিএনপি রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেবে সেটা ঠিক করার জন্য যদি স্ট্যান্ডিং কমিটি বৈঠক হয়, স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যদি সিদ্ধান্ত হয় যে আমাদের যিনি চেয়ারম্যান আছেন তাকে আমরা সার্বিক দায়িত্ব দিলাম এইটা মনোনয়ন দেবার জন্য, সেটা আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, শিওর, ঠিক আছে। এই স্ট্যান্ডিং কমিটি বলেন হাই অথরিটিতে ডিসিশনগুলো যেভাবে হয় এগুলো একটু হলেও চিন্তা করার সুযোগ আমাদের হয়েছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের খুব সিরিয়াস ক্রাইসিসগুলোতে আই হ্যাভ ডিসাইডেড মেনি থিংস এন্ড আই হ্যাভ ডিসকাসড। আপনাকে কি এমন কখনো হয় নাই যে আপনার যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সক্রিয় সদস্যরা আপনাকে দায়িত্ব দিল যে সভাপতি সাহেব আমাকে দায়িত্ব দিতে হয়নি কোনোদিন? যদি দিয়ে থাকে সেটা আমার মতামতটা আমি এখানে পেশ করেছি। দে হ্যাভ ডিসাইডেড টু থিংক দ্যাট আই এম রাইট, দেন ইট হ্যাজ বিন ডিসাইডেড। এটা সিদ্ধান্ত হয়েছে, এটা সিদ্ধান্ত হয়েছে বাই দ্য ডিসকাশন অফ অল। বাট আপনি যখন ওভারঅলি সবাই বলবেন যে উনি আলাদা করে অন্য দিন অন্যভাবে অন্য সময় অন্য জায়গা থেকে এটা ডিসকাস করে পেশ করবে, তাহলে তো মনে হয় উল্টা বুঝতেছে। নো, এখানে তো এটাই হয়েছে। স্থায়ী কমিটি এই সিদ্ধান্তটা ওই দিন নিয়ে এখান থেকে বের হয়ে বলতে পারতো যে আমাদের সিদ্ধান্ত হয়েছে দলীয় ফোরাম থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হবে। দ্যাটস ফাইন থিং, দিস ইজ দ্য ওয়ে টু এক্সপ্রেস। বাট আপনি যখন বলবেন যে এখনো ডিসিশন হয় না, ডিসিশন উইল টেক বাই দি প্রাইম মিনিস্টার, দেন ইট ইজ রং। ওকে ওকে, তাহলে আমরা বলছি যে আগের সেই পুরাতন ব্যবস্থা এবং স্বৈরশাসকের যে রাজনীতি সেটা এখন চলছে। স্বৈরশাসকের রাজনীতি এক ব্যক্তির রাজনীতি হলো। আপনি যদি একটু সুযোগ দেন আমি অন্তত 180 দিনের একটা ব্রিফ একটা ইয়ে দিলে আপনার জন্য সহজ হবে। সেই একনায়কতান্ত্রিক সিস্টেমটা এখনো বলবৎ আছে, 1 নাম্বার। 2 নাম্বার হলো, দেখুন আগের যত আমলা, যত ব্যক্তি, যত নিয়ন্ত্রক সংস্থা সব আগের জায়গায় আছে। একটু ছোট্ট করে বলি কিভাবে আছে। গত পরশুদিন ধানমন্ডি থানায় একটা মামলা হয়েছে। ধানমন্ডি থানায় মামলা হয়েছে, সেখানে আমাদের একজন সংসদ সদস্যকে এই মামলায় আসামি করা হয়েছে। এনসিপির স্থানীয় নেতৃবৃন্দকে সেখানে আসামি করা হয়েছে। যোগাযোগ করা হলো আমাদের সংসদ সদস্যকে এখানে, সেই সংসদ সদস্যের বাড়ি হলো শেরপুর, সে এখানে কোনোভাবেই রিলেটেড না। কেন মামলা হলো? যোগাযোগ করার পরে জানা গেল তিনি এই 10ই জুলাই, গত যে 24 সালের জুলাই আন্দোলন হলো, 10ই জুলাই অ্যারেস্ট হয়েছিল। সেখানে অ্যারেস্ট হয়ে যা আপনারা জানেন থানায় ক্রিমিনালদের নাম থাকে, বিভিন্ন মামলায় যারা বিভিন্ন সময় আসামি থাকে তাদেরকে অন্য মামলায় রিলেট করার জন্য এটা একটা পলিসি তাদের থাকে যে মানে ক্রিমিনাল বের করার লিস্ট করা থাকে না, লিস্টগুলো ওইখান থেকে কালেকশন করা থাকে, মানে ক্রিমিনালদের লিস্ট। তখন তারা বলছে যে এরকম ক্রিমিনালের তালিকায় যে এই এলাকায় উনি তো অ্যারেস্ট হয়েছিল আগে, এটা একটু ইয়ের ক্রমে এখানে তালিকায় চলে আসছে। চিন্তা করতে পারেন যে আগের লিস্ট ধরে এখন মামলা দিচ্ছে, আগে যিনি ভিকটিম ছিলেন তাকে এখন আবার ভিকটিম বানানো হচ্ছে। এই মামলার প্রক্রিয়া যিনি যারা করছে তারা তো আগের লোকই, তারা আগের সব। শুধু এটা নয়, সকল জায়গায় স্বয়ং প্রাইম মিনিস্টার বলেছেন যে আগের লোকগুলো সব রয়ে গেছে বিভিন্ন জায়গায়, এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের কথা প্রাইম মিনিস্টার বলছে, চেষ্টা করছে, এটা আমরা ডিনাই করছি না, বাট এটা রয়ে গেছে, দিস দ্য রিয়েলিটি। সুতরাং তাদের মতো এটা শুধু আমি না, আমাদের আইনশৃঙ্খলা কমিটির বৈঠক হয় জেলায় ডিসি অফিসে, আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে সবাই আমরা একমত হই যে আসলে সরষের মধ্যে ভূত এখনো রয়ে গেছে। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে 50 জনের অধিক, আমি বলি 50 জনের অধিক সংসদ সদস্য দাবি করেছে যে মাদক কেন এখনো চলমান, মাদকের কারণে সংসদ সদস্যরা বাড়িতে যাইতে পারে না, এই কথা মানে জিজ্ঞাসা করছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে মাদক দূর করার আমাদের চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে, হলো সরষের মধ্যে ভূত রয়ে গেছে, তিনি নিজে স্বয়ং স্বীকার করছেন। সুতরাং আগের সেই সব জায়গায় রয়ে গেছে। 3 নাম্বার, আমি যদি 180 দিনের সরকার অর্জন বলি, দলীয়করণ, যেটা ছিল আওয়ামী সরকারের সবচেয়ে বড় ইয়ে। আজকে দেখলাম কোনো একটা পত্রিকা নিউজ করেছে যে শেখ হাসিনা পরিবারের কতজন কত তারিখে বাংলাদেশ থেকে পালিয়েছে। দেখলাম যে বিশাল তালিকা, তাদের বিশাল তালিকা। এই যে দলীয়করণ কেমন আপনি দেখেন, প্রায় জেলাগুলোতে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে দলীয় লোকজন, প্রায় সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে দলীয় লোক। এমনকি স্মরণকালের সকল রেকর্ড ভঙ্গ করে, যেখানে সবসময় আমলারা দায়িত্ব পালন করেছে, এরকম 12টি প্রতিষ্ঠানে গত কয়েকদিন আগে সেখানে বন কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় তাদের দলীয় পদধারী লোকজনকে সেখানে নিয়োগ দেওয়া হয়। আমি একটু প্রশ্ন করবো এখন, শেষ করি, দলীয়করণটা শেষ করি। নির্বাচন কমিশন
এই জায়গায় তারাও আদা করেছে, 31 দফায় বলেছে নির্বাচন কমিশনে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখবে। পরবর্তীতে জুলাই সনদ যেটাতে স্বাক্ষর করেছে সেখানে তাদের নোট অফ ডিসিশন নাই, সেই জায়গায় নির্বাচন কমিশনে তারা জরুরি লোক নিয়োগ দিয়েছে।